গুড ইভিনিং ফ্রেন্ডস, কী করছো তোমরা? আমি ভেবেছিলাম বেরোবো, এত গরমে আমি আর বেরোবো না, আর মাও বেরোতে দেবে না, কারণ আমি আজকে সকালে বেরিয়েছি, অনেক বেলা করে ফিরেছি, ফিরে আমি একদম বিশ্ব হয়ে গেছি গরমে। ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। বেশি একটু জল খেয়েছি, মাদের খাবারের জন্য গেছিলাম, ওটা একবারে নিয়ে এসেছি। তো খুলে রেখেছিলাম, সেখানে থেকে আমার লেট হয়ে গেছিলো। স্বাভাবিক, আজকে তো রবিবার দোকান অনেকটা খোলা থাকে, রবিবার জানোই তো। তো তারপরে এসি আসার সময় আবার আমার দিদির সাথে দেখা হয়েছে, অটোতে আমি উঠেছি, ও উঠেছি, আমি বোধহয় আগে উঠেছি, সেরকম করে বলে গাড়ি তুমি তো তারপরে বলছে তুমি কি নামলে? আমি না, আমি বেরিয়েছি, এদিকের কাজেই ছিলাম, মানে আমি কলকাতা থেকে যাইনি, বলেছি আমি কলকাতা থেকে নামলাম, এসে কলকাতা থেকে যাইনি, আমি এদিককার কাজেই ছিলাম। তারপরে এখান থেকে সুন্দর ব্যাক করে বাজার নিয়ে একবারে ফিরলাম, যেহেতু আমার পুচকু মনাদের খাবারগুলো করতে হবে। তো কালকে ওদেরটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য পায়ে পায়ে হাঁটছিল, যাওয়ার সময় পায়ে পায়ে হেঁটেছে। ও মাঝে মাঝে ভাবে যে মাঝে মাঝে এদের হয়টা কি, অন্যান্য কিন্তু মানে উপদ্র ঘুরিয়ে দেয়, মাঝে মাঝে সবসময় কি থাকে বলো, একদিন তো একটুখানি তো গ্যাপ যাবে, গ্যাপ না মানে একটা দিন তো একটু কমবে, তারপরে আবার আসবে, তাই না? যেমন কালকে রাত অব্দি হয়ে গেছে, আজকে সকালে এসে গেছে। রাত অব্দি হয়েও সকালের ব্রেকফাস্টটা ছিল, কিন্তু ওর কী বলো তো, ওর হচ্ছে মানে যখনই আসবে তখনই দেওয়া, তো একবার ব্রেকফাস্টের পরে ও কোথাও আরেকবার পাইনি, অভ্যাস ওর সেটা পাইনি, তখন আমি চলে গেছি। আমি আসবো জানি, কিন্তু ওটা হচ্ছে ব্রেকফাস্টের পরে আবার যে আসে যেটা সেটা ফেলে চলেই খাই, বুঝতে পেরেছো? তার জন্য মা তো দুধ গুলে দিয়ে রেখেছিল, বাচ্চাদের দুধ গুলে, সেটা খেয়ে হচ্ছে এমনি চাটাচাটি খাওয়া, আর ওই আমিষটা থাকলে ওই চাটাচাটি খাওয়াই ফেলে চলে খেতো, টিপেতেই বেশি খেয়ে নিত, কাকে নিয়ে যেত সেটাই করতো। ওটা হচ্ছে মানে চোখের কিনে, বুঝেছো? আমি তো তাড়াতাড়ি চলেই এসেছি, মানে এসেছি যখন ও আবার সঙ্গে সঙ্গে ওকে দেওয়া, সঙ্গে সেই ওটা খাওয়ার মানে মুখের থেকে আমাদের গলায় নামি না, আবার ওরকম করে বাচ্চা, তো ওরা তো বাচ্চাদের মতো করবেই না, বলার কিছু নেই। শুধু আজকে ওদিকে বাচ্চাদের কাছে শুধু ঠেলে 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 যেরকম করে যাবে, আজারের ভাই হাতে দেখলেও দুষ্টামি শুরু হয়ে যাবে। তারপর ভাবে ওদের কী সবজি টবজি এনেছে, ওগুলো একটু নাড়াচাড়া করবে, তখন একটু সবজি আনি, ওই আর কি, নাড়াচাড়াও করতে পারিনি, এর জন্য কিন্তু ওভাবে আমি ফেলে চলে দেবো, ও ফেলবে, পা দিয়ে ফেলতে ফেলতে নিয়ে চলে যাবে, আমি আবার সেটা টেনে নেবো, যেটা আমি ধরতে যাবো সেটা নদী খাবার দেবে, ও এগুলো চেষ্টা করে, তো সেগুলো হয়নি বলে ও মানে বারবার ঢোকার জন্য সে ঠেলা ঠেলি গেটের মধ্যে, আর আমার লাগছে গরম, মা বলছে ওকে বের কর না, তো পায়ে পায়ে থাকছে, কখন ঠিক গরম হয়ে যাবো। তারপরে রাত্রে বলবো এত গরম লাগছে, বসে আর না খেতে বসে তত বলে উঠে করে মানে ওই আরো সত্যি কোথায়, আর আমি এগুলো করি রোজ, অভ্যাস করে করার, তো সেগুলো আর পারিনি, একজন আমি করতে করতে সে শুধুই একজন খাবারে দিয়ে এই সন্ধ্যাবেলায় খাবার দিয়েছি, আবার এখন খেলো, আবার কিছুক্ষণ বাদে দরজা ঠেলতে আসে, মানে আজকে খাওয়া সে মানে আজকে দুষ্টমি শোন, কালকে থেকে কিন্তু আবার একটু মানে এরকম ডেকে ডেকে আনতে হবে, এমনি এসে ঘরে বসবে, যেদিন এরকম করেছে বাজার করে আনলেই ওই মাছে মাংসে সব দেওয়া হয়েছে, তাও দুষ্টামি করছে। একসময় তো এমন অবস্থা হচ্ছে যে খাবার দিয়েছে খেতে যাচ্ছে না, পেট ধরে ধরে ঘরে ঢুকছে, কি পায়ে পায়ে থাকবো, ভাবছে আমি আরও অনেক বাজার করছি, বুঝেছো? ওই সবজিগুলো নাড়াতে পারছে না, তো আজকে করি বসে সবজি, আজকে ওর খাবারটা আমাদের কিছু মাছ নিয়ে চলে এসেছে, ও ভাবছে আরও সবজি কোথায় তুই লুকিয়ে রাখবি, তুই বের কর, মানে গুছাবি, আমি তো আর গুছাই না, মা গুছাবে, আমি হয়তো বের করে রাখবো, ওগুলো আমি নাড়াতে পারছি না, কারণ ও বাইরে খাবার দিয়েছি, ঘরে খাচ্ছে না, ঘরে তো সিঙ্কের তলার মধ্যে জল টল করবে, মানে ওই সময় কাজের ব্যস্ততা থাকে, ওকে প্রকৃতি দেখতে দেখতে খায়, তো ওই জায়গায় দিয়েছে, যেখানে খাবার ইয়ে, ওখানেও খাবে না, ও বাইরে মানে ঘরে চলে এসেছে, খাবারটা ঘরে নিয়েছে, ঘরে দেওয়া হয়েছে, ঘরেও খাচ্ছে, পেট ভরা তো ঠুসঠাস হয়ে রয়েছে, কি ওর হচ্ছে ওই সবজিগুলি বের করো, কোথায় তুই সবজিগুলি এনেছিস, আমি তাহলে খেলতে খেলতে বাইরে নিয়ে যাবো, ঠেলাঠেলি করবো, ফেলবো, তুই আবার ক্যাচর ক্যাচর করতে করতে আনবি, আলাই ধরিস না, আলু ওই দিকে উড়িয়ে দেবো, পেঁয়াজ ওই দিকে ওই করে দেবো, ওইগুলি কেন করিস না তুই আজকে, এর জন্য ব্যাগ ফ্যাগ মানে কোনো আসলে কামড়ে কেন মানে এত বাজার করিস নি, আমি যে উৎপাদন করতে পারি এর জন্য আমার ঘরের থেকে বেরোবে না, সে এখনও বুঝে গেল, বারবার বাইরে যাচ্ছে, এখন ঘরের মধ্যে এসে ধর ওই ধর রান্নাঘরের এদিক ওদিক, জানি কোন জায়গায় সবজিগুলো থাকে, ইউন করে উঠে দেখতে যে ওরকম জিনিস নেই, কারণ এগুলো আমি ফেলে দিতে পারি, পটলটাকে ফট করে ফেলে দেবো, ওখানে গড়াতে গড়াতে যাবে, এইটা আলুটাকে ফেলে দেবো, আলু পিঠ ফিট ছিল সব গোলগাল গোলগাল জিনিস, তো সব ফেলতে পারতো, টমেটো এখন গরমকালে তো আর গোলগাল জিনিস হয় না, ঝিঙে চিচিঙ্গা ওগুলো তো ফেলতে পারে না, ফেললে তো আর বলের মতো যায় না, আর দূরাত্মটা করা যায় না, না এইটাই হয়ে গেছে ওর মুশকিল, গরমকালে বেচারি মুশকিল হয়ে গেছে, দিয়েও যায় পরে দেখি চাকরির মধ্যে একটা পাখি বের হয়ে পড়ে রয়েছে, ছোট্ট একটা বুলবুলি পাখির মতো, বুলবুলি না ওকে কী পাখি বলে, বাবুই পাখি না, বাবুই তো এরকম হয় না, বাবুই পাখিকে বুলবুলিই বলে, বুলবুলি পাখির মতো, বয়স হয়েছে দেখলেই বোঝা যায়, বয়স হয়েছে কী করে বুঝবে জানো তো পাখির, ওর লোমগুলি না একটু মানে লোমগুলি আঁচড়ানোর মতো থাকবে না, মানে অর্গানাইজ থাকবে না, আর লোমগুলি মানে উলু হয়ে থাকবে, মানে ফুলো হয়ে থাকবে, হ্যাঁ, আর মানে অবিন্যস্ত হয়ে থাকবে, সুন্দর করে গুছানো টাইম ফিট হলে তার মানে সেই আমি সকালের দিকে ক্যাচর শুনেছি, তারপর সন্ধ্যা বিকেলের দিকে যখন খাবার দিচ্ছি তখন আমি গাছের মধ্যে ক্যাচরটা শুনেছি, মানে হয়তো কোনো গাছ থেকে ঝুলে পড়েছে, বয়স হয়ে গেছে, তো তারপরে সেটাকে ওদের কাজ করছে, বা অন্য কোনো পাখি বা ওদেরই শখপ্রিয় যে পাখি মানে এরকম হয়েছে, পরে দেখি এখন আমার চাতালটার মধ্যে কোনো গাছের
বেড়ালও ধরেনি, বেড়াল দুটো মুখে ধরে নিয়ে আসতো। তারপরে বলতে নেই অন্য কোনো পাখিও ঠুকতে দেয়নি, বোঝা যায়, কারণ যা সাইজের পাখি কাকে উঠলেও 10টা না, মানে কাকের থেকে আত্মরক্ষা করে এই বয়স অব্দি উঠেছে, বোঝাই যাচ্ছে, বুঝছো? তো আশা করি কোনো কষ্ট নেই ঠাকুরের কাছে, যদি ঘুমের মধ্যে মৃত্যু হোক, এই হোক সেই হোক, হুট করে হার্ট ফেল হয়ে যাক, এটা অনেক ভালো। এই পাখিগুলি না এত সুন্দর মিষ্টি গান গায়। আমাদের বাড়ির সামনেই তো কারেন্টের তার, আবার দুই পাশে আছে ট্রান্সফরমারের মতো, মানে আমাদের বাড়ির সামনেটা হচ্ছে কি বলতো, মানে দুটো মোড় তো, মানে আমাদের দুই গেটে দুটো মোড় পড়েছে।